মেঘকুঞ্জের ইলচিগুড়ি সারপ্রাইজ পর্ব চিঠি আলাপন 2 লেখনীতে নিষ্কামন। সময় যেন চোখের পলকে কেটে যায়, এক নিমেষে কিভাবে যেন কেটে গেছে বছরের পর বছর। বহু বছরের পরে স্বর্ণালী সন্ধ্যায় অনুভব আর ইচ্ছে বসে বসে ব্যালকনিতে। চুলে পাক ধরেছে বেশ ভালোই। বয়সের ছাপ এলে কি হবে, ভালোবাসার ছাপ একটুও ঘুচেনি, বরং যেন আরও গভীর হয়েছে, বেড়েছে আরও বহুগুণে। অনুভবের মতো ভালোবাসা দিন দিন বাড়ি কমে না। দুজনে বসেছে রাগ অভিমানের খাতা নিয়ে, সেই আলাপ আলোচনা চলছে বেলকনির এক কোণে। ইচ্ছে হেলান দিয়ে বসেছে আরাম কেদারায়। অনুভব সাদা পাঞ্জাবি পরে চশমা চোখে পত্রিকা পড়ছিল। হঠাৎ করেই ইচ্ছে হালকা অভিমানী গলায় বলল, এই মশাই, আমাকে একটা চিঠি লিখবেন? প্রতিবার আমিই লিখি, আপনি তো লিখেন না। মাঝে মাঝে একটা দুটো চিঠি দিলেও তো পারেন। অনেক দিন হলো, তুমিও তো কিছু লিখো না। আমি কেন প্রতিবার লিখব? কারণ তোমার চিঠি সুন্দর আর আমার অসুন্দর। চিঠি কখনো অসুন্দর হতেই পারে না। অনুভূতি মিশিয়ে লেখা লাইনগুলো সব থেকে সুন্দর হয়। অনুভব চশমা নামিয়ে তাকালো, চোখে মুখে চিরচেনা দুষ্টুমির ঝিলিক। বলল, এই বয়সে এসেও চিঠি লাগবে? তোমার কি এখনো সেই টিনেজ মোড যায়নি? ইচ্ছে ঠোঁট ফোলালো। বয়স বাড়ে শরীরে, মনের না। চিঠি পেতে তো আর বয়স লাগে না এমপি মশাই। অনুভব মুচকি হেসে পত্রিকা সরিয়ে রেখে উঠে গেল ভেতরে। কিছুক্ষণ পরে হাতে নিয়ে এলো হলুদ কাগজ কলম। কিছু সময় গম্ভীর কণ্ঠে চোখে ইচ্ছের দিকে তাকিয়ে রইল, তারপর হাতে কলম ধরল। হাত কাঁপছে, বয়স হয়েছে, হাত কাঁপবে স্বাভাবিক বিষয়, কিন্তু স্বাভাবিকের থেকে বেশি কাঁপছে। তা দেখে ইচ্ছে মজা নিতে ছাড়ল না। মুখোমুখি বসা অবস্থাতেই গলা খাঁকড়িয়ে দিল। অনুভব তাকালো না, সে হাসতে হাসতে বলল, বউকে চিঠি লিখছেন? প্রেমিককে নয়, ভয় পাবার কিছু নেই, তার অন্তরে আগে থেকেই আপনিময়। অনুভব হাসে, কিছু বলে না। তা দেখে ইচ্ছে আবার কবিতা সাজায়। আসলে তার মনোযোগ নষ্ট করার চেষ্টা করছে, কিন্তু পারছে না। আবার বলল, আপনার মুখে আছে হাসি, এবার আমার কুরবানি দেব পালোয়ান খাসি। বলেই হাসতে হাসতে গড়াগড়ি খাওয়ার অবস্থা, কিন্তু বেশিক্ষণ হাসতে পারল না, কাশি উঠে গেল। তা দেখে অনুভব পাশে রাখা পানির বোতলটা তুলে দিল। টকটক করে পানি খেয়ে গাল ফুলিয়ে বসল। এখন আবার একটু রেগে থাকবে, তা বুঝে অনুভব বলল, একটু অপেক্ষা করো, তোমার জন্যই লিখছি। তারপর বেশ সময় লাগিয়ে কিছু লিখল। লেখা শেষ, তার হাতে জমাও দিল। দেওয়ার পরে চলে যেতে চাইল, কিন্তু ইচ্ছে যেতে দিল না। সামনে বসে লিখতে পারবে আর সামনে বসে সে পড়তে পারবে না, তা হবে না, তা হবে না। সিসা খুলতেই ইচ্ছে মুচকি হাসলো। ভেবেছিল জোরে পড়বে, কিন্তু না, তার আগেই সম্বোধন শুনে লজ্জায় লাল হয়ে গেল। বিড়বিড় করে পড়তে শুরু করলো, প্রিয় বউ আমার, সময়ের ঘড়িতে আমাদের ভালোবাসার কাঁটা থেমে থাকেনি, চলছে, চলবে আজীবন। কিন্তু বিশ্বাস করো, আমি যতই ব্যস্ত থাকি না কেন, প্রতিটা মিনিট আমি তোমাকেই ভাবি। সেই প্রথম দিকের তোমার চেহারা, তোমার রাগ, তোমার হাসি, তোমার সেই চুপচাপ বসে থাকা, তোমার দেওয়া অভিযোগ বক্সের চিঠি, সবই আমার হৃদয়ের ভেতরে গেঁথে আছে। তুমি কি জানো, আমি এখনো ভীষণ মিস করি দিনগুলো। যদি আবারও একবার ফিরে যেতে পারতাম সেই সময়টায়, আবারও কিছু চিঠি জমাতে পারতাম। এখন তুমি চশমা পরে গল্প শোনো, হাঁটার সময় হাতটা আমার বাহুতে রাখো। তবুও তুমি সেই আগের মতোই, একদম প্রথম দিনের মতোই আমার শখের নারী হয়ে আছো এবং থাকবে ইনশাল্লাহ। তুমি কিন্তু দিন দিন আরও সুন্দর হয়ে যাচ্ছ। আর আমি বুড়ো, বয়স থাকলেও আরও একটা বেবি প্ল্যান করে ফেলতাম, কিন্তু কি আর করার, দুঃখ বাবারই মাঝে। শেষবেলায় বলি, শোনো আমার প্রিয়, কারণে অকারণে তোমাকে ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি আর ভালোবাসি। তোমার মতো একটা কবিতা লেখার চেষ্টা করলাম। চুলে সাদা রং এলেও ভালোবাসায় রং থাকুক লাল, তোমাকে ছাড়া আমার জীবন এখনও নির্জন শূন্যকাল। ইতি তোমার এমপি মশাই। চিঠি পড়ে ইচ্ছে চোখ ভিজিয়ে ফেলল। লজ্জার আবেগের মিশ্রণ হলো। বারবার চিঠিতে হাত বুলালো, এখন তাও হাত কাঁপছে।
অনুভব এগিয়ে এসে নরম কণ্ঠে বলল, এবার কি রাগ ভাঙলো? ইচ্ছে এসে চোখ মুছল, তারপর খোঁচা দিয়ে বলল, তবে এখনো কবিতা লেখার সময় ছন্দ মেলাতে পারেন না কেন? এতদিন ধরে শিখিয়ে যাচ্ছে তবুও শিখছেন না কেন? অনুভব হেসে উত্তর দিল, কারণ আমার ছন্দ শুধু তোমার হৃদয়ের সাথে মেলে, চিঠিতে লেখা বাক্যের সঙ্গে নয়। ইচ্ছে আবার লজ্জা পেল, হাত দিয়ে মুখ ঢেকে ফেল। অনুভব মুচকি হেসে হাতে দুটো চুমু দিয়ে জড়িয়ে ধরল। সেও আলগোসে মাথা রাখলো তার বুকে। অনুভব করতে পারলো তার হার্টবিট দ্রুত চলছে। হাত রাখলো সেখানে। অনুভব হেসে বলল, আমার হার্টবিট এখনো তোমায় দেখলে প্রথম দিনের মতো উতাল হয়ে যায়। থামতে চায় না, শুধু বলতে চায় ভালোবাসি। ইচ্ছে আবার চোখ বন্ধ করে ফেলল, বুকে মুখ লুকিয়ে মুচকি হেসে বলল, আমিও ভালোবাসি। ওপাশে রঙ্গন, ওহির সংসারেও বয়স বেড়েছে, কিন্তু তেরামি, আহা, সেটা তো রঙ্গনের জন্মগত স্বভাব, তা এখানে বাদ দিতে পারিনি। কিন্তু সে বাদ দিতে না পারলেও কি হবে, এখন ওহিও তেরামো করা শিখে গেছে। বিকেলে ওহি রান্নাঘরে বসে হালকা চা বানাচ্ছিল। হঠাৎ করে রঙ্গন এসে হাতে একখানা পুরনো খাতা ধরিয়ে দিল। ওহি অবাক হলো, তারপর বলে, চায়ে কি এখন খাতা দেব? খাতা, চা খাবেন? রঙ্গন মুচকি হাসল, চোখ মেরে বলল, না বউ, চা খাবো। বউ দিয়ে দে চায়ের মধ্যে, ওইটার টেস্ট বেশি। আপনি এত খারাপ কেন? কারণ আমি খারাপ? ওহি মুখ ভেঙচি দিয়ে চা ঢালতে লাগলো। রঙ্গন গম্ভীর গলায় বলল, আজকে কিন্তু চিঠি দিবস, একটা চিঠি দিলে তো পারিস। ওহি হেসে ফেলল, আপনিও তো দিতেই পারেন। ওহিদের বউদের চিঠি দিতে হয় আমার স্বামীদের ভালোবাসা। আমার বোনকে দেখিস না, বড়ওয়ালা আমার ভালো তাই জানেন? রঙ্গন ভ্রুকুচকে তাকালো, কৌতূহল নিয়ে বলল, সত্যি নাকি? কই, আমি তো জানি না। ওই খুশোটার নেতা চিঠিও লিখতে পারে? আজকে জিজ্ঞাসা করব দেখা হলে। ওহি আবার খোঁচা মারল, আপনি যদি আপনার মতো তেরা লোকের সাথে এত বছর সংসার করতে পারি, তবে আমার ভাই কেন চিঠি লিখতে পারবে না? ভালোই কথা শিখেছিস। হ্যাঁ, আপনার থেকেই শিখেছি। রঙ্গন কথা বাড়াল না, খাতা খুলে চিঠি পড়তে বলল। সে আসলে নিজেই চিঠি লিখে এনেছে ওহির জন্য। নে, তোর জন্য। তা দেখে ওহি তো হতভম্ব, অবাক হয়ে বলল, সত্যি আমার জন্য? না, ডোনাল্ড ট্রাম্পের জন্য। দূর। রঙ্গন আগ্রহ নিয়ে তাকিয়ে রইল, তার সামনেই পড়তে বলল। ওহি ভ্রুকুচকে বলল, আমি লজ্জা পাই, পরে পড়ব। 2 বাচ্চার মা বানিয়ে দিলাম, এখনো কিসের লজ্জা? ব্যাস, ওহি আরও লজ্জা পেল। আলতো করে তার বুকে একটা কিল বসিয়ে দিয়ে চিঠি পড়তে পড়তে গিয়ে ড্রয়িং রুমের সোফায় বসল। রঙ্গন শুনতে না পেয়ে জোরে পড়তে বলল, অগত্যা। ওহি পড়তে শুরু করলো। প্রথম লাইনের সাউন্ড কমে গেল। নিজের মতো করে মনে মনে পড়তে লাগলো, প্রিয় লজ্জাবতী ললিতা থুক্কু বউ, জানিস আজও প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে যখন তোকে দেখি, মনে হয় আবার নতুন করে প্রেমে পড়লাম। বুড়ো বয়সেও আমার বুকের ভেতর কেমন কচি বয়সের ধুকপুকানি বাজে। তার সবটাই তোর জন্য। তুই যখন খিলখিল করে হেসে উঠিস, মনে হয় সময় থমকে যাক। আবার যখন রেগে থাকিস, তখন মনে হয় গিয়ে চুমু দেই। তোর সঙ্গে বুড়ো বয়সেও আমি যে প্রতিদিন নতুন করে প্রেমে পড়ি, তা কি জানিস? তোর রাগি চোখ, হাসি, এমনকি এখনও আমাকে বকাদের সবই আমার জীবনের অক্সিজেন। এই তেরা আমিটাকে ভালোবাসার জন্য তোমাকে 101টা চুমু। তোকে দেখলেই আমার চুমু দিতে ইচ্ছে করে, তাই চিঠিতেও চুমু দিয়ে দিলাম। আর শোন, আমি দিন দিন শুকিয়ে যাচ্ছি, বেশি বেশি ভালোবাসবি, নইলে কিন্তু তোর ভাইয়ের নামে থানায় গিয়ে কেস দিয়ে আসবো। ইতি আমি রে আমি। ওই চুপ করে তাকিয়ে রইল। চিঠিতেও মানুষ এসব লিখে? দেখে হাসি পেল। জোরে হাসি আসতেই মুখ অন্যদিকে ঘুরিয়ে নিল। একটু রাগ দেখানোর ভান করে বলল, চিঠিতে এসব লেখে? রঙ্গন এক চিলতে হাসি দিয়ে ওইকে জড়িয়ে ধরে বলল, না, বাস্তবে লিখে, দিয়ে দেখাই। ওহি মুখ চেপে ধরল। এ লোকের কোনো বিশ্বাস নেই। রঙ্গন তাই করলো। হাত দুটো টেনে ধরে এক হাত দিয়ে তাকে অপর হাতের পরপর 2টা চুমু দিয়ে বলল, আর 99টা চুমু রাতে দেবো, আপাতত ছেড়ে দিলাম। ওহি এবার চোখ মেলতে
তাকাতে পারলো না, লজ্জা পাচ্ছে, তবুও রাগ দেখিয়ে বলল, একটু সুন্দর করে ভালোবাসা প্রকাশ করলেও তো পারেন। তারপর রঙ্গনের দেওয়া চিঠি নিচে এসে ছোট্ট করে লিখল, ভালোবাসি। অতঃপর আবার দিয়ে দিল তার হাতে। রঙ্গন ফিসফিস করে বলল, বুড়ো বয়সেও যদি এভাবে ভালোবাসি তবে তো মরে গিয়েও তোর হাতে ছাড়ব না। ওহি হাসি, তার হাসিতে রঙ্গন হেসে কবিতার সুরে গুনগুন করে উঠল, আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে। দুজোড়া প্রেমিক প্রেমিকা বয়সে বৃদ্ধ হলেও ভালোবাসার তরুণ চিঠির পাতায় জমা রইল মায়া, রাগ, হাসি আর কবিতায় ছোঁয়া। বছরের পর বছর কেটে গেলেও তারা এখনো একইভাবে লিখে যায়, যেন প্রতিটি চিঠি তারা বলে, ভালোবাসি আজীবন, ভালোবাসবো। পরের দিন গরমের পড়ন্ত বিকেল, আকাশে লালচে আভা ছড়িয়ে গেছে। মনে হচ্ছে একটু পরে বৃষ্টি নামবে। পুকুর পাড়ের পুরনো বট গাছের নিচে বসে আছে দুই বন্ধু অনুভব আর রঙ্গন। দুজনের হাতেই গরম চায়ের কাপ। দূর থেকে ভেসে আসছে ট্রেনের শব্দ, সন্ধ্যাবেলায় পাখিদের নিড়ে ফেরার কিচিরমিচির শব্দ। রঙ্গন প্রথমেই চায়ে এক চুমুক দিয়ে মুখ খুলল, শুনলাম তুই নাকি তোর বউকে চিঠি লিখিস। বুড়ো বয়সে দেখি নতুন করে তোর আবারও প্রেম জেগেছে। অনুভব হেসে কাপ নামিয়ে বলল, প্রেমের মরা জলে ডুবে না, গান শুনিসনি? এতদিন শুনতাম, এখন দেখেও নিলাম, দেখ ভালো করে দেখ। রঙ্গন ভ্রু নাচিয়ে মজা নিল, বুঝলাম। কি বুঝলি? আমার বোনের কাছে এমপি মশাই একটা ভেজা বিড়াল। অনুভব শান্ত স্বরে উত্তর দিল, শালা, এতদিনে বুঝলে নাকি? ওর হাসিটাই আমার সবচেয়ে বড় সাফল্য। একটা চিঠি যদি ওর মুখে হাসি আনে তবে সেটা আমার জয়। রঙ্গন ঠোঁট ফুলিয়ে ভান ধরে বলল, আমার বউ তো একেবারে উল্টো, চিঠি দিলে খেপে বলে, এসব কি লিখেছেন আপনি, এত খারাপ কেন? অনুভব হেসে ফেলল, গলা নরম করলো, আমার বোনটাকে তুই একেবারে জ্বালিয়ে মারিস। আমি আর বোন থাকলে না পেতি জীবনে কোনো বন্ধু, আর না পেতি তার মতো বউ। তোর মতো তেরা লোকের সাথে কেউ থাকতো না। রঙ্গন চোখ ছোট করে তাকালো, এই যে আমাকে দোষ দিচ্ছিস, এভাবে বলতে পারলি শালা? যা, কথাই নেই। কথাটা আসলে মন্দ বলিসনি। অনুভব ঠিকই বলছে, এটা রঙ্গন নিজেও বিশ্বাস করে, তবে স্বীকার করে না। রঙ্গন কিছুক্ষণ চুপ করে থেকে একটু পর দুজনেই একসাথে হেসে উঠল। কিছুক্ষণ নীরব থেকে অনুভব আকাশের দিকে তাকিয়ে বলল, জানিস, বয়স যতই বাড়ছে একটা জিনিস বুঝছি, প্রেম আসলে লাল গোলাপের নয়। প্রেম হলো নীরব বোঝাপড়া, একে অপরকে আগলে রাখা, না বলতেও মনের কথা বুঝে ফেলা। রঙ্গন চায়ের শেষ চুমুক দিয়ে গম্ভীরভাবে মাথা নাড়ল, তুই ঠিক বলছিস, তবে আমার কাছে প্রেম মানে হলে একটু মশলা, একটু ঝগড়া, আর শেষে মিষ্টি রাগ, ভাঙা হাসি। অনুভব হেসে তার কাঁধে হাত রাখল, তোর সাথে আড্ডা মানেই হলো অর্ধেক রাগ অর্ধেক হাসি। রঙ্গনও হেসে উঠল। অনুভব তার দিকে তাকিয়ে রইল। রঙ্গনের হাসি চমৎকার। আজ আরও একবার সেই হাসির দিকে তাকিয়ে বুঝলো ওহির প্রেমে পড়ার কারণ। তাকে ওভাবে তাকিয়ে থাকতে দেখে রঙ্গন ঢেকে অভিনয় করে বলল, শালা কি দেখিস এত? শোন, আমি শুধু আমার বউয়ের, এত দেখবি না, ফুরিয়ে যাব। অনুভব দুম করে একটা ঘুষি মেরে বলল, ভালো হইলি না, আর হব না বলে টুক করে অনুভবের গালে একটা চুমু দিল। অনুভব বিরক্ত হয়ে সরে বসে বলল, আমি তোর বউ না। রঙ্গন চমৎকার হাসলো, এদের দুই ভাই বোনকে জ্বালানো কোনো ব্যাপারই না। হাসতে হাসতেই বলল, বন্ধু তো। অনুভব কিছুক্ষণ চুপ থেকে আবারও দুজন হেসে উঠল। বটতলায় ভেসে বেড়ালো তাদের প্রাণ খোলা হাসি। দুজনেই জানতো, বয়স যতই হোক, বন্ধুত্বর এই আলাপন অটুট থাকবে চিরকাল।